আমার মিনি কিচেনে এই প্রথম আমি মাংস ভাতের আয়োজন করেছি। এর আগ পর্যন্ত আমি কোনোদিনও মাংস রান্না করিনি। তো চলুন প্রথমবারের মতো আপনাদেরকে সাথে নিয়ে রান্না শুরু করছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো প্রথমে আমি মাংসটাকে কেটে নিলাম, এরপর ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি এই মাংসের সাথে আলু দিব, তার জন্য বড় বড় সাইজের 2টা আলু নিয়ে নিয়েছি। এবার আলুগুলাকে সুন্দরভাবে কেটে নিয়েছি মাংসের সাথে দেওয়ার জন্য। নতুন আলু দিয়ে গরুর মাংস আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে। আপনাদের কার কেমন লাগে জানি না, তবে আমার অনেক বেশি পছন্দ। এই তো সব কুটা বাছা শেষ। এবার আমি রান্নাটাকে বসিয়ে দিব। তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো পেঁয়াজও দিয়ে দিলাম। এবার একে একে যত রকম মশলা আছে সব রকম মশলাগুলো আমি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। আর আমি সবসময় রান্নার সময় অনেকটা সময় ধরে মশলা কষাই। আমার মনে হয় মশলা যত বেশি কষাবো রান্নাটা তত বেশি মজা হবে। এই তো মিনি কিচেন হোক বা বড় কিচেন হোক, যেটাতেই রান্না করি ভালোভাবে এই রান্নাটা করার চেষ্টা করি যাতে খেতে মজা লাগে। আর এই মিনি কিচেনের রান্নাগুলো আমি ফেলে দিই না, আমি নিজে খাই, আবার আমার বাসার বাকিদেরকেও আমি খাওয়াই। কেউ না খেতে চাইলে জোর করেও খাওয়াই, কারণ আমার মিনি কিচেনের রান্না বলে কথা, সবাইকে তো একটু টেস্ট করতে হবে, তাই না? মাংসটাকে ভালোভাবে কষিয়ে এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে দিব, যদিও পরে আবারও পানি দিতে হবে, যেহেতু পাতিলটা বেশি ছোট, একসাথে আমি বেশি পানি দিতে পারিনি, যতটুকু পেরেছি দিয়েছি। আর বাকিটা অফ ক্যামেরাতে দিয়ে ভালোভাবে রান্না করে নিয়েছি। আমি কোনো ঝোল রাখিনি, একদম ভাজা ভাজা করে ফেলেছি। এরপরে আমার বাসার ট্যাবলেট সাইজের বাচ্চারা বায়না ধরেছে, তারা উইংস ভাজা খাবে, তার জন্য বসে পড়লাম উইংস ভাজার জন্য। প্রথমে এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর সব মশলা দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেস্টে রেখে দিব। এরপর ময়দার মধ্যে কোট করে ডিমের মধ্যে ডুবিয়ে এটাকে ভালোভাবে মচমচা করে ভেজে নিব। আমি এভাবে করে ভেজে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। ইদানিং দেখছি আমার মিনি কিচেনের ভিডিওগুলো আপনারা অনেক বেশি পছন্দ করছেন। বিশেষ করে এই যে ব্লগ ভিডিওগুলো দিচ্ছি আমি 3 মিনিটের, ওইগুলোতে আমার একটু বেশি ভিউ হচ্ছে। হয়তোবা আপনারা আমার এই লম্বা লম্বা ভিডিওগুলো দেখতে পছন্দ করেন, তাই এখন মাঝে মধ্যে দেওয়ার চেষ্টা করি পুরো 3 মিনিটের ভিডিও। যাই হোক, আপনারা কারা কারা এখনো পর্যন্ত আমার এই 3 মিনিটের ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। সবাই আবার দেখে না, যারা পছন্দ করে ভালোবাসে তারাই দেখে একমাত্র। এই তো আমার উইংস ভাজা হয়ে গেছে। এবার সাথে আমি ডিম ভুনা করব। শুধু মাংস দিয়ে তো আর খাওয়া হবে না, আর উইংসটা তো শুধুই খেয়ে নিবে, ভাতের সাথে খাওয়া আর হবে না, সেজন্য সাথে একটু ডিম ভেজে নিলাম, ভাত রান্না করে নিলাম। এবার পরিবেশন করার পালা। মাংস, ভাত আর ডিম ভুনা 3টা মিলিয়ে খেতে একসাথে অনেক বেশি মজা লাগে। এই যে দেখছেন 3 মিনিটের ভিডিওটাতে রান্না বান্না করছি, মনে হলো না কত সহজভাবে কত সুন্দরভাবে রান্নাটা ঝটফট সেরে ফেলেছে? না, এর পেছনে কিন্তু অনেক অনেক ঘটনা থাকে। এখানে 3 মিনিটে তুলে ধরেছি, কিন্তু রান্নাটা শেষ করতে প্রায় 1.5-2 ঘন্টা সময় লাগে। যেদিন ভিডিও করতে বসি সেদিন শেষ করতে। যাই হোক, এতটা ধৈর্য নিয়ে করতে পারি শুধুমাত্র আপনাদের ভালোবাসা আর সাপোর্ট পাই বলে, তার জন্য অনেক অনেক বেশি ধন্যবাদ আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন চাল ডালের বস্তাগুলা, এগুলো আমার এক কাস্টমারের জন্য বানানো। আমি এই চাল ডালের বস্তাগুলা সেল করি না বা করতাম না, ইদানিং দেখছি আমার অনেক আপুরা অনেক রিকোয়েস্ট করছে, তো ভাবলাম যারা অনেক বেশি রিকোয়েস্ট করবে তাদেরকেই বানিয়ে দিব, কারণ এগুলা বানানো অনেক বেশি ঝামেলার। এই জন্য বেশি ঝামেলার কাজ করতে এখন আর মন চায় না। যাই হোক, আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।